রাজনৈতিক অস্থিরতা পরবর্তী বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ধকল কাটিয়ে পুরোদমে সচল হতে শুরু করেছে দেশের আমদানি রফতানি বাণিজ্য। বিশেষ করে চট্টগ্রামের বন্দরের ডেলিভারিতে গতি ফিরে আসায় কন্টেইনার কিংবা জাহাজ জট নেই বললে চলে। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুকের সঙ্গে রয়েছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, রাজনৈতিক অস্থিরতার পর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এর মাঝে সচল করা হয়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। পুরোদমে সচল রয়েছে চট্টগ্রাম বন্দর। বিশেষ করে বন্দরের ডেলিভারি যেমন সচল, ঠিক তেমনি পণ্যের উঠানামা সচল। এবং একটি যে কন্টেনার এবং জাহাজের সংখ্যা ছিল সেটাও কেটে গেছে বলছেন বন্দর কর্তৃপক্ষ। সে বিষয়ে আমরা কথা বলবো চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুকের সাথে। আপনার কাছে জানতে চাইবো, যখন রাজনৈতিক পরিস্থিতি, যখন বন্যা ছিল তখন বন্দরের কি অবস্থা আর এখন বন্দরের কি অবস্থা? ধন্যবাদ। আপনারা জানেন গত এক মাস যাবৎ আমরা বিভিন্ন রকম বিরূপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছিলাম। মেইনলি প্রথম দিকে ইন্টারনেট ফেলিউর ছিল, সে কারণে কাস্টমসের অনলাইন সিস্টেম বন্ধ ছিল। আমাদের চট্টগ্রাম বন্দরে এবং কাস্টমসের দুইটার সিঙ্ক্রোনাইজেশন না হলে তো মালামাল ডেলিভারি হয় না। তো সেই হিসাবে আমরা তাৎক্ষণিকভাবে সেটাকে অনলাইন সিস্টেমের পরিবর্তে আমরা ম্যানুয়াল সিস্টেম চালু করে আমরা ডেলিভারি কার্যক্রম শুরু করেছিলাম। তারপরেও যখন কারফিউ এবং অন্যান্য সমস্যার কারণে, রাস্তাঘাট বন্ধ থাকার কারণে এবং পরবর্তীতে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন দেশে মালামাল পরিবহনের যে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা ইদানিংকালে কেটে গেছে। আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় জয়েন করার পর থেকে উনি ফ্রম দ্য ডে ওয়ান উনি এই বিষয়টা নিয়ে চেষ্টা করছিল। উনি রেলওয়ে কর্তৃপক্ষ, কাস্টমস কর্তৃপক্ষ সবার সাথে সভা করেছে এবং এনবিআরের থেকে উনি সরাসরি একটা বিষয় পারমিশন নিয়ে আসতে সক্ষম হয়েছেন। সেটা হচ্ছে যে সকল কার্গো আইসিডি বাউন্ড ছিল সেগুলো আইসিডিতে না হলেও সেটা চিটং পোর্ট থেকে, এবং পরবর্তীতে এটা আমরা যখন রাস্তাঘাট খারাপ ছিল তখন কেউ যদি ইচ্ছা করতো সেটা পানগাঁও থেকেও ডেলিভারি নেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছিল। এটা এনবিআর থেকে সেটা পারমিশন দিয়েছিল এবং আমরাও সে ব্যাপারে সমস্ত লজিস্টিক সাপোর্ট আমরা দিচ্ছিলাম। এখন যদি বন্দরের অবস্থা বলেন, কন্টেনারের কি অবস্থা, জাহাজের কি অবস্থা, অনেকজন তো অনেক ধরনের অভিযোগ করেছিল, সে প্রেক্ষিতে আপনাদের বক্তব্যটা কি? এখন আপনি যদি মনে করেন বিগত বছর এই সময়ে জানুয়ারি টু অগাস্ট 2023-এ যে পরিমাণ কন্টেনার হ্যান্ডেল হয়েছিল, এই বছর 2024-এর জানুয়ারি টু অগাস্ট আমাদের গ্রোথ হচ্ছে 6.2%, এবং কার্গোতেও আমরা প্রায় একই, প্রায় 5%-এর মতো গ্রোথ। তো যদি গত বছরের সাথে তুলনা করেন আমাদের এখন কন্টেনার হ্যান্ডলিং ভালো, এবং আপনি শুনে খুবই খুশি হবেন যে আমরা এখন সর্বোচ্চ 5,100 কন্টেনার পর্যন্ত আমরা ডেলিভারি দিয়েছি। এটা রেকর্ড, কিন্তু কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে এটা একটা বিশাল রেকর্ড। আর এছাড়া আমাদের আইসিডিগামী কন্টেনারের যে একটা জট ছিল সেটা এখন নাই বললেই চলে। এটা এখন 1500-1600 কন্টেনারে নেমে এসছে, এবং প্রতিদিন রেলওয়ে কর্তৃপক্ষের সহায়তায় আমরা 3-4টা করে ট্রেন ঢাকাতে পাঠাচ্ছি। এর বাইরে ডেলিভারিও প্রতিদিন আমাদের 4,000 4,500 এভারেজ ডেলিভারি হচ্ছে। তো আমাদের পূর্বের তুলনায় এই অবস্থা অনেক অনেক বেশি ভালো অবস্থায় আমরা আছি। এছাড়াও জাহাজের ক্ষেত্রে যদি বলি, আমাদের এখন গিয়ার্ড জাহাজের ক্ষেত্রে কোনো রকম ওয়েটিং টাইম নেই। আপনি যদি আজকের দিন বলেন আমাদের জিরো ওয়েটিং। গিয়ার্ড জাহাজ আসলে আমরা সরাসরি বার্থিং দিতে পারি। শুধুমাত্র আমাদের টাইডাল রেস্ট্রিকশনের কারণে যে 7-8 ঘন্টা ওয়েট করতে হয় সেটা ছাড়া আমাদের গিয়ার জাহাজের কোনো ওয়েটিং টাইম নেই। বাট গিয়ারলেট জাহাজ যেহেতু একটু বেশি, গিয়ারলেট জাহাজের ক্ষেত্রে সেটা আগে যেখানে 7-8 দিন ছিল, আমাদের এই কার্যক্রমগুলো হাতে নেওয়ার কারণে, ডেলিভারি দ্রুত হওয়ার কারণে এবং হ্যান্ডলিং দ্রুত হওয়ার কারণে আমাদের এই অবস্থাও এখন 3-4 দিনে চলে এসছে। আজকে 5-6টা জাহাজ ওয়েটিংয়ে আছে, এগুলো হয়তো আরও সপ্তাহখানিক গেলে এটা আরও কমে চলে আসবে, একেবারে 2-3 দিনের মধ্যে চলে আসবে, যেটা খুবই স্বাভাবিক। এবং এই ম্যাজিকটা যেখানে কন্টেনার জটের সংখ্যা, যেখানে জাহাজ জটের সংখ্যা ছিল বা বলা হচ্ছিল, তাহলে কোন ম্যাজিক দেখি আপনারা সেটা সহজ সমাধান করতে পেরেছেন? এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে ব্যবসায়ী প্রতিনিধিরা সবাই এক্ষেত্রে সাপোর্ট করেছে। এবং সর্বোপরি আমাদের এই চেয়ারম্যান মহোদয় জয়েন করার পর থেকে ওনার সর্বোচ্চ প্রাইম একটা উদ্যোগ উনি নিয়েছেন। সেটা হচ্ছে যে উনি এনবিআরের সাথে প্রতি কয়েকবার এই পর্যন্ত উনি মিটিং করেছেন, অনলাইনে যোগাযোগ করেছেন, এবং কাস্টমস কমিশনারের সাথে যোগাযোগ করেছেন। কাস্টমস কমিশনার রেলওয়ের সাথে আমরা মিটিং করেছি, এবং এনবিআর এক্ষেত্রে আমাদেরকে সহায়তা করেছে। আমাদের চেয়ারম্যান মহোদয় পার্সোনাল উদ্যোগ নিয়ে এনবিআরের চেয়ারম্যান মহোদয়ের সাথে গত পরশুদিনও মিটিং করে এসছেন এই বিষয়গুলোর জন্য। তো এইটাই আসলে ম্যাজিক। এটা বলতে গেলে আমাদের এই নতুন চেয়ারম্যান মহোদয় জয়েন করার পর থেকে ওনার
পার্সোনাল উদ্যোগে এই জিনিসগুলো খুব সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি বলি ব্যবসা বাণিজ্য সচল হয়েছে আর দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সচল হয়েছে এবং পুরো কৃতিত্ব চট্টগ্রাম বন্দরের, কারণ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এ বন্দর দিয়ে। তাহলে আগামীতে যদি কোনো দুর্যোগ হয় তাহলে সেটা মোকাবেলা করে বন্দরকে আবার সচল রাখার জন্য আপনারা এখন থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? ধন্যবাদ। যেহেতু আমরা যে নতুন উপদেষ্টা কিন্তু দায়িত্ব নিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের এবং তিনি প্রতি মুহূর্তে তদারকি করছেন বন্দরের কার্যক্রম, তাহলে আগামী দিনে দুর্যোগ মোকাবেলা বা এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় বন্দর কী ধরনের প্রস্তুতি নেবে? আমাদের নতুন উপদেষ্টা মহোদয় যোগদান করার পর থেকে উনি প্রতিনিয়ত আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে টেলিফোনে চট্টগ্রাম বন্দর নিয়ে উনি অনেক বেশি খবরাখবর নিচ্ছেন। গতকালও খবর নিয়েছেন চট্টগ্রাম বন্দর নিয়ে। তো ওনাকে আমরা আশ্বস্ত করেছি আমরা চট্টগ্রাম বন্দর, আর চট্টগ্রাম বন্দরের এই কৃতিত্ব অ্যাকচুয়ালি শুধুমাত্র বন্দর না, এটা আসলে বন্দরের পাশাপাশি আমরা এক্সপোর্টার, ইম্পোর্টার এবং সকল ইউজারকেও দিতে চাই। সবাই এখানে সর্বাত্মক সহযোগিতা করেছে। পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষ, এনবিআর কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ সবারই সহযোগিতা এখানে রয়েছে। স্টেক হোল্ডারদের কথা আসছে যখন আমি বলি, আপনার তো প্রায় 20 থেকে 25টা স্টেক হোল্ডার রয়েছে বন্দরের সাথে, তারা কিভাবে সহযোগিতা করছে এবং তাদের সাথে আপনাদের যোগাযোগের মাধ্যমটা কি, আপনারা তাদের কীভাবে যোগাযোগটা রক্ষা করে চলছেন? ইউজারদের সাথে তো আমাদের প্রতিনিয়তই যোগাযোগ হয়। ওরা মালামাল ডেলিভারি দেওয়া, অ্যাপ্রেজ করা, মালামাল ইন্সপেকশন করা, সব বিষয়ে ওদের সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রয়েছে। তারপরেও আমরা স্টেক হোল্ডারদের সাথে আমরা সময় সময় মিটিং করি। আমরা ইতিমধ্যে শিপিং অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন, সিএনএফ অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন, বার্থ অপারেটর অ্যাসোসিয়েশন, শিপ হ্যান্ডলিং অপারেটর সবার সাথে আমরা আলাদা আলাদা মিটিং করেছি এবং চট্টগ্রাম বন্দরের এই কার্যক্রমের সাথে সবাইকে সক্রিয় হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এটা অ্যাকচুয়ালি শুধু চট্টগ্রাম বন্দরের না, এটার উপরে সারা দেশের অর্থনীতি নির্ভর করে, সারা জাতির অর্থনীতি নির্ভর করে এবং আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য নির্ভর করে। সব কিছু সবাই এই বিষয়টা রিয়েলাইজ করে এবং সবাই চট্টগ্রাম বন্দরের ডাকে সাড়া দেয়। এটাই আমাদের সার্থকতা। কিছু কিছু স্টেক হোল্ডার তারা ক্ষতির সংখ্যার কথা বলছিল, তাহলে সেই ক্ষতি তো কেটে গেছে, এখন তাদের প্রজেক্টটা কী হবে বা তারা আপনাদের কি বলছে এই মুহূর্তে এসে? না, এই মুহূর্তে তাদের এ ধরনের শঙ্কার কোনো কারণ নেই, কারণ আমরা প্রতিনিয়ত তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি এবং সব ক্ষেত্রেই তারা সেবা পাচ্ছে। তাদের সেবার ক্ষেত্রে যদি কোনো রকম কোনো ব্যত্যয় হয়, কোনো ব্যাঘাত ঘটে, সেজন্য আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি এবং প্রত্যেকটা অভিযোগ কিংবা বা প্রত্যেকটা তাদের অনুরোধ আমরা পার্সোনালি ডিল করে আমরা চাচ্ছি আমদানি রপ্তানি প্রক্রিয়া কিংবা দেশের সার্বিক বাণিজ্যে যেন কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সব কিছু স্মুথ হয়। শেষ প্রশ্ন, আপনি আশ্বস্ত করছেন চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে কোনো কন্টেনার জট নেই, কোনো জাহাজ জট নেই এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং যে দেশের যে আমদানি রপ্তানি বাণিজ্য পুরোপুরি সচল রয়েছে, সেটাতে বলতে চাচ্ছেন? পুরোপুরি সচল। আপনি জানেন যখন রাজনৈতিক অস্থিরতা এবং বন্যা চলছিল তখন আমাদের কন্টেনারের সংখ্যা প্রায় 45,000 চলে গিয়েছিল। আমাদের 53,000 ক্যাপাসিটি। আমরা চাই যে 25 থেকে 30% জায়গা এখানে খালি রাখলে আমাদের কন্টেনার মুভমেন্ট, ইকুইপমেন্ট মুভমেন্ট সহজতর হয়। সেই হিসাবে আমরা কন্টেনার অবস্থা যদি 40-র নিচে আসে, 40,000-এর নিচে আসলে আমরা মোটামুটি একটা কমফোর্টেবল অবস্থায় থাকি। তো সেই হিসাবে এখন কন্টেনারের অবস্থা মাত্র 37 থেকে 38,000-এর মতো। তো আর ডেলিভারিও আমাদের প্রতিনিয়ত যাচ্ছে। সুতরাং এই ফ্লো অব্যাহত থাকলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক আপনি বলতে পারেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দর সচিব উমর ফারুকের সাথে, বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি এবং একই সাথে ছিল বন্যা, যে কারণে চট্টগ্রাম দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে কিছুটা বিঘ্ন হওয়ার সৃষ্টি হচ্ছিল। তবে চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল রেখে ডেলিভারিতে রেকর্ড করে তারা সেই সংখ্যাটা কাটিয়ে তুলে ফেলেছে এবং এখন দেশের আমদানি বা রপ্তানি বাণিজ্য যেমন পুরোপুরি সচল, তেমনি সচল হয়েছে দেশের অন্যতম যে আমদানি রপ্তানি উপকরণ চট্টগ্রাম বন্দর, এবং কারণ 93% সম্পূর্ণ এই বন্দর দিয়ে এবং জাহাজ জট, কন্টেনার জটের কোনো সংখ্যা নেই বলেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তো আমরা যে আলোচনা করছিলাম, ওমর ফারুককে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সে আলোচনা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।